আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 11 এর প্রশ্ন নম্বর 4 শুরু করব। শুরু করার আগে জানা দরকার আমাদের যৌগিক কোণ কাকে বলে। দেখো, দুই বা ততোধিক কোণের যদি সমষ্টিগুলোকেই আমরা যৌগিক কোণ বলবো। যদি আমি এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ নিই, তাহলে এ প্লাস বি একটা যৌগিক কোণ, এ প্লাস বি প্লাস সি একটা যৌগিক কোণ হবে, বি প্লাস সি একটা যৌগিক কোণ হবে। এইগুলোকে বলছি আমরা যৌগিক কোণ। প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ে আমরা যেগুলো জানবো এই যৌগিক কোণের উপর কয়েকটা আমরা সূত্র জানবো। কিরকম মনে করো, আমি একটা লিখছি সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার ধরো আমি যদি কসের উপর লিখি কস এ প্লাস বি সূত্র, তাহলে আসবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো, এগুলো তো আর বললেই হবে না, আমি প্রুফ করে দেখাবো আদৌ এগুলো হচ্ছে কিনা। প্রুফটা কিভাবে করছি একটু লক্ষ্য করো তোমরা। দেখো, আমি একটা ও এক্স একটা এক রেখা রশ্মি নিলাম, যাকে অ্যান্টি ক্লকওয়াইজ ও ওয়াই পজিশনে নিয়ে গেলাম, এবং যেটাতে কোণ ঘুরলো সে মনে করো এ কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো নাকি। এবার ও ওয়াইটাকে দেখো আমি জেড পজিশনে নিয়ে গেলাম, মনে করো সেক্ষেত্রে সে বি কোণ ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবারে করলাম কি না ও ওয়াই এর উপর যে কোনো একটা পি পয়েন্ট নিলাম, পি থেকে ও এক্স এর উপর লম্ব অঙ্কন করলাম, মনে করো পি এ। আবার ও জেড এর উপর আর একটা বিন্দু নিলাম, কি বিন্দু আর। আর থেকে দেখো এক্স এর উপর লম্ব মনে করো আর এন টানলাম, এবং লক্ষ্য করো আর থেকে পি এর উপর একটা লম্ব টানলাম, মনে করো এটা আর পি হলো, এবং এই পি থেকে এই আর এম এ আর এম যে রেখাটা তার উপর একটা লম্ব অঙ্কন করলাম নাকি, যেটাকে নাম দিলাম মনে করো পি এস। ঠিক আছে, এবার এখানে যেটা দরকার বোঝার আমাদের, এই টোটাল অ্যাঙ্গেলটা কি হবে তখন না এ প্লাস বি হবে। ঠিক আছে, এইবার আমি এক্ষেত্রে প্রুফ করার জন্য দেখো একটা কয়েকটা জিনিস এখানে একটু দেখিয়ে দিই। যে এইটা তো এই অ্যাঙ্গেল, দেখো এই যে পি এস লম্ব টেনেছি, সো এই লাইনের সঙ্গে এই লাইন কি হবে প্যারালাল, দ্যাট ইজ এই কোণটা কি হবে তোমার এ কোণ। আবার লক্ষ্য করো এই টোটালটা 90 ছিল, এই কোণটা 90, তাই তো। তাহলে দেখা যাচ্ছে যে এই কোণটা আবার 90, তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা কত হবে 90 হবে। আবার একাধারে এইটা 90 হওয়ার জন্য এই কোণটা যুক্ত এই কোণটা 90 হবে, তাহলে এই কোণটা বোথ সাইড ছিল, তাহলে এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটা আমার কি হবে এ হবে। এবার আমি প্রুফটা শুরু করছি। আমি ধরো প্রথম প্রুফটাই শুধু দেখাবো, সাইন এ প্লাস বি। আজকাল এই প্রুফগুলো আসছে, কয়েক বছর মাঝে বন্ধ হয়ে গেছিল, তো এখন আসছে আবার সাইন এ প্লাস বি। সাইন এই যে পুরো অ্যাঙ্গেলটা নিচ্ছি, এর রেসপেক্টে কি হয় লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ আর এন বাই অতিভুজ কি হবে না ও আর। এই আর এন কে দুটো পার্টে ভেঙে দাও, আর এস প্লাস এস এন বাই কত হবে ও আর। আচ্ছা, আর এস, তাই তো, আর এস বাই ও আর একটা, আর একটা এস এন। এই এস এন এর পরিবর্তে তুমি যেহেতু ত্রিভুজ পাচ্ছ না এস এন দিয়ে, পি এম বাহু দিয়ে ত্রিভুজ, ওর পরিবর্তে পি এম বাই ও আর লেখো। এবার এই আর এস আর ও আর দেখবে দুটো ত্রিভুজের দুটো বাহু, আর এস ও আর একসঙ্গে কানেক্ট হচ্ছে এমন একটা বাহু খুঁজো। আর এস দেখো এটা আর এক্স আর ও আর দুজনে দেখো আর পি বাহু দ্বারা কানেক্ট হচ্ছে, সো আর পি এখানেও দেখো আর পি। এরপর যেটা আসছে যুক্ত পিএম ও আর। পিএম কোথায় আছে তখন এটা পিএম, আর দেখো ও আর দুজনে দেখো পি ও দ্বারা, অর্থাৎ পিএম বাই আর ড্যাশ বাই ও আর। তাহলে এখানে আমরা কি নিতে পারি না ওপি। এইবারে লক্ষ্য করো আমি কোনগুলো লিখছি কিরকম, আর এস বাই আর পি, তাই তো। দেখো আর এস বাই আর পি, অর্থাৎ এই কোণের রেসপেক্ট, এটা ভূমি এটা অতিভুজ, তাহলে কি হলো না কস ক্যাপিটাল এ। পি আর বাই ও আর, পি আর কোথায় দেখো পি আর আর ও আর, বি কোণের রেসপেক্ট এটা লম্ব এটা অতিভুজ, তাহলে সাইন বি যুক্ত পরেরটা পিএম ওপি। দেখো তো পিএমটা লম্ব ওপিটা অতিভুজ, তার মানে এটা কি হয়ে যাবে না সাইনে দ্বিতীয়টাও হয়ে যাবে কি কস বি। তাহলে একটু সাজিয়ে লেখো সাইনে কস বি প্লাস কস এ সাইন বি। একইভাবে আমরা যদি কস এ প্লাস বি প্রুভ করি ওর ক্ষেত্রে কি আসবে মাইনাস। মনে রাখার সহজ উপায় মনে রাখবে, সাইন এ প্লাস বি বললে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অল্টারনেট হচ্ছে। আবার কসের সময় কস কস সাইন সাইন, দ্যাট ইজ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবারে বলি আমি মাইনাসের সূত্রগুলো একটু লিখছি, লক্ষ্য করবো। যদি লিখি সাইন এ মাইনাস বি হয় তাহলে লেখা হবে সাইন এ কস বি মাইনাস কস এ
সাইন বি। অর্থাৎ দেখো সাইনের প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু কসের ক্ষেত্রে দেখো কস এ মাইনাস বিতে হবে কস এ কস বি প্লাস প্লাস সাইন এ সাইন বি। অর্থাৎ কসের মাইনাসে হচ্ছে কি প্লাস, প্লাসে হচ্ছে কি মাইনাস। অর্থাৎ এই চারটা সূত্র আমার এই অধ্যায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা সূত্র আমরা লিখছি। দেখো আর কয়েকটা সূত্র যেটা বলছিলাম যে tan a প্লাস বি কি সূত্র হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। মনে রাখার পদ্ধতি দেখো, প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাসের সময় একই জিনিস। অর্থাৎ tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। অর্থাৎ কি হলো, উপরে মাইনাস নিচে প্লাস। কটের সময় একটু মনে রাখার পদ্ধতিটা আমি একটু বলছি। দেখো কট সম্পূর্ণ আলাদা রকমের, উল্টোটা আসে। দেখো কি হবে লিখে দিচ্ছি, cot b cot a মাইনাস 1 বাই cot b প্লাস cot a। অর্থাৎ লক্ষ্য করো tan এর সময় tan a প্লাস tan b যেমন হতো, এখানে cot b প্লাস cot a, কিন্তু সেটা আবার নিচে। এবং দেখো অর্থাৎ পরে যে আছে তাকে দিয়ে স্টার্ট করবে, cot b cot a মাইনাস 1 হবে। একইভাবে মাইনাসের সময় দেখো কি হবে তাহলে না, cot b cot a প্লাস 1 বাই cot b মাইনাস cot a। অবভিয়াসলি পরেরটা আগে আসবে, এটা মাথায় রাখতে হবে। tan a প্লাস b প্লাস c সময় কি সূত্র হবে না, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b ইনটু এখানে হচ্ছে tan b ইনটু tan c বাই কি হবে না 1 মাইনাস দুটো করে দেখো প্যাকেট হবে tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। অর্থাৎ দেখা যাচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। একইভাবে দেখো sin a প্লাস b sin a মাইনাস b সূত্রগুলো পেয়েছি, জাস্ট সূত্রগুলো বসিয়ে দিলে হিসেব করলে দেখা যাবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আদারওয়াইজ তোমরা কেউ লিখতে পারো cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। cos a প্লাস b ইনটু cos a মাইনাস b হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। রিভার্স যদি করো, এগুলোকে যদি 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার b করো, সো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a হবে। এই সূত্রগুলো প্রুফ তোমরা ডাইরেক্ট sin a প্লাস b বাই sin a মাইনাস b, sin a প্লাস b sin cos a প্লাস b সূত্রগুলো যদি লেখো, স্মরণ করলে তুমি অটোমেটিকলি এগুলো পেয়ে যাবে। প্রুফগুলো দরকার নেই, শুধু সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো এমসিকিউ 11 দাগে একটা অঙ্ক আছে যেটা আছে cos a প্লাস cos b সমান 2 হলে cos a প্লাস b এর মান বের করতে বলেছে। এখন দেখো cos a প্লাস cos b ইকুয়ালস টু 2, ইহা একমাত্র সম্ভব কখন না cos a সমান 1 আর cos b সমান 1। কেন এইটা বুঝতে হবে, কেন বলো তো না, আমরা যেহেতু -1 রেসিকেলস টু cos থিটা রেসিকেলস টু 1, অর্থাৎ cos এর মান -1 এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে বা 1 এর সমান। তাহলে এক্ষেত্রে যেহেতু 2 হয়েছে, সবচেয়ে বড় মানটা কত 1 নিতে হবে। সেক্ষেত্রে অতএব a সমান 0 ডিগ্রি, b সমান 0 ডিগ্রি, কারণ cos a সমান 1 হলে cos 0 এর মান 1 হয়। অতএব cos a plus b equals to cos 0 plus 0 that is cos 0 degree সমান কত হবে 1। পরের অঙ্কটা দেখো, প্রুফ করতে বলেছে tan 62 সমান কত 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, তাই তো। তো আমরা স্টার্ট করব এইভাবে। দেখো এই ধরনের অঙ্কগুলোতে কোনোটার মান তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলার মধ্যে নেই, তো tan 62 থেকে স্টার্ট করো। 62 কে লেখা যায় 34 প্লাস 28। দেখো 8 4 12 2 3 5 1 6 62 হচ্ছে। তো tan a প্লাস b যে সূত্রটা এখনই মুখস্থ করলাম, অর্থাৎ কত হবে tan 34 প্লাস tan 28 বাই 1 মাইনাস tan 34 আর কত হচ্ছে tan 28, তাই তো। তো কোনাকুনি যদি গুণ করি, আমি যদি এখানে লিখেই ফেলি যে tan 62 ডিগ্রি, তাহলে কি দাঁড়াবে tan 62 মাইনাস tan 62 ইন্টু tan 34 ইন্টু tan 28 ইজ ইকুয়াল টু tan 34 যুক্ত tan 28। একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা বলতে চাইছি এই জায়গাতে এই tan 62 আর tan 28 এরা কি হবে, দেখো tan 28 কে cot 62 লেখা যাবে। তো cot 62 tan 62 কেটে গিয়ে কত হবে 1 হবে। তাহলে তুমি লিখবে tan 62 মাইনাস tan 34 সমান কত হবে tan 34 প্লাস tan 28। এইখানে লিখবে যেহেতু
tan 62 ইজ ইকুয়ালস টু cot 28 অর tan 28 সময় cot 62, যে কোনো একটাতে কনভার্ট করতে আমরা পারি। দিস ইকুয়ালস টু, কারণ তখন cot 28 আর tan 28 কেটে এক হবে। দিস ইকুয়ালস টু tan 62 ইজ ইকুয়াল tan 34 এদিকে গেলে কত হবে তাহলে 2 tan 34 ডিগ্রি প্লাস কত হবে tan 28 ডিগ্রি। দেখো এটাই প্রুফ করতে বলেছিল আমাদের। সংক্ষিপ্ত 8 এর দাগ, tan থিটা সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা হলে প্রমাণ করো tan আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু p sin আলফা বাই q প্লাস p cos আলফা। দেখো এই ধরনের প্রশ্নে প্রথমে একটু তাকিয়ে নাও অ্যানসারে। দেখো বাম দিকে আলফা মাইনাস থিটা আছে, ডান দিকে কিন্তু শুধু আলফা, সো থিটার মান নেই। দেখো ওই জন্য দিয়েছে তোমাকে থিটাটা কি আলফাতে কনভার্ট করার একটা ফর্মুলা। তো তাহলে আমরা স্টার্ট করব লেফট হ্যান্ড সাইড থেকে, দ্যাট ইজ tan আলফা মাইনাস থিটা। ফর্মুলা কি জেনেছি না tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা tan থিটা। এবারে দেখো প্রত্যেকের মানগুলো বসাবো, যেহেতু উত্তরটা সাইন কসে আছে তাই সাইন কসে কনভার্টও করে নেবো অ্যাট দ্য সেম টাইম। tan থিটার মানটা দেখো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, 1 প্লাস এটাকেও একইভাবে সাইন আলফা বাই কস আলফা ইন্টু কি দাঁড়াচ্ছে অর্থাৎ কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা, তাই তো ইজ ইকুয়ালস টু, দেখো লক্ষ্য করো এখানে যদি লসাগুটা করেই নিই আমি, অর্থাৎ দ্যাট ইজ cos আলফা ইন্টু পি প্লাস কিউ cos আলফা, তাহলে এইটা এর সঙ্গে গুণ হবে, দ্যাট ইজ পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা cos আলফা মাইনাস কিউ সাইন আলফা cos আলফা বাই, দেখো নিচেও একই cos আলফা ইন্টু পি প্লাস কিউ cos আলফা। এইখানে কাটাকাটিটা করতে যাবে না তোমরা, কারণ কাটাকাটি যদি করতে যাও তখন কি হবে বলো তো উপরের সঙ্গে কি হবে না আমরা যে এই যে লসাগুটা কাটতাম সেটা অসুবিধা হবে। সো পি cos আলফা প্লাস কিউ cos স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ দেখো এইটা আর এইটা কেটে যাবে, তাহলে উপরে দেখো আবার এটা কাটছে, সো পি সাইন আলফা উপরে থাকছে, নিচে দেখো পি cos আলফা থাকছে এবং প্লাস কিউ কমন নিয়ে দেখো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। সো দেখো প্রুফ হয়ে গেছে। 3 এর দাগের প্রশ্নটা, যদি n tan থিটা মাইনাস 30 ইকুয়ালস টু n tan থিটা প্লাস 120 হয় তবে প্রমাণ করো এটা। দেখো এই প্রমাণের ডান দিকটা আমাকে একটা ইন্ডিকেট করছে কি m প্লাস n বাই m মাইনাস n, তার মানে যোগভাগ প্রক্রিয়া হয়েছে। সো আমি n কে একদিকে আনলাম, বাকিগুলো একদিকে দিয়ে দেখো সব, যেহেতু অ্যান্সারে cos আছে সাইন cos-এ সব কনভার্ট করে দিয়েছি, দিয়ে যোগভাগ প্রক্রিয়া লাগিয়েছি। এদিকে দেখো sin a cos b প্লাস cos a sin b, সো sin a প্লাস b, নিচেটা sin a প্লাস b সূত্র এসেছে, sin 90 প্লাস থিটা সো cos 2 থিটা, আর sin 150 মানে sin 90 প্লাস 60, দ্যাট মিন্স cos 60 মানে হাফ, সো 2 cos theta, দ্যাট ইজ 2 cos theta সমান m প্লাস n বাই m মাইনাস n। দেখবে সবসময় অঙ্কগুলোর মধ্যেই একটা বলে দেওয়া থাকবে বা ইন্ডিকেট করা থাকবে যে অঙ্কটাকে কোন পদ্ধতিতে আমরা এগাবো। 6 দাগের প্রশ্নটা দেখো, যদি sin থিটা ইকুয়ালস টু k sin থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে tan থিটা প্লাস ফাই ইকুয়ালস টু sin ফাই বাই cos ফাই মাইনাস k। এই অঙ্কটা আমি অনেকগুলো মেথডে করতে পারি, আমি একটা খুব সহজ একদম সংক্ষিপ্ত মেথড দেখাচ্ছি। দেখো যে sin থিটা ইজ ইকুয়ালস টু k sin থিটা প্লাস ফাই, তো আমি এখানে করলাম কি এই যে থিটা একা এ ছিল, তো এইটাকে দেখো থিটা প্লাস ফাই মাইনাস ফাই করলাম, তাহলে লক্ষ্য করো তো তুমি থিটা পাচ্ছ তো, ব্যাস ইজ ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস কত ফাই। এবারে সাইনের ফর্মুলা কি না সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই ইন্টু কি হবে সাইন ফাই ইজ ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। অর্থাৎ আমি এই দুটোর মধ্যে সাইন এ মাইনাস বি সূত্রটা লাগালাম। এবার লক্ষ্য করো তো সাইন থিটা প্লাস ফাই যদি তুমি কমন না দেখো, দুটো সাইন থিটা প্লাস ফাই আছে, তাহলে তুমি পাবে কি না cos ফাই মাইনাস কে ইজ ইকুয়াল টু, এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই অর্থাৎ cos থিটা প্লাস ফাই ইনটু কি হবে sin ফাই, দ্যাট মিন্স সাইনটাকে যদি cos এর নিচে নিয়ে আসি কি হয়ে যাবে tan থিটা প্লাস ফাই হবে। এট দা সেম টাইম আমি কি করব sin ফাই এর নিচে এই যে cos ফাই মাইনাস কে দেখো নিয়ে গেলাম, তার মানে কি হলো ওটাই তো তোমার ওখানে উত্তর আছে। বহু বিকল্প 9 এর দাগে একটা প্রশ্ন ছিল, দেখো sin a প্লাস sin b
সমান 2 হলে নিচের কোনটি সাইন এ প্লাস বির মান। খুব সহজে বোর্ডে যে অঙ্কটা করলাম আমরা, সাইন এ প্লাস সাইন বি 2 হওয়া মানে কসের মতোই সাইন এ কেও কি এক হতে হবে, কস এ কে সাইন বি কেও এক হতে হবে। তাহলে এ সমান 90 বি সমান 90, সো সাইন এ প্লাস বি দ্যাট ইজ 180 সমান কত হবে 0। পরের অঙ্কটা ছিল tan এ সমান 3/4 tan বি সমান 4/3 হলে এ প্লাস বি। দেখো এ প্লাস বির এখানে কোনো tan বা cos কিছু দেয়নি, আমরা স্টার্ট করব কিন্তু tan দিয়ে, কারণ যেহেতু tan এ tan বির মান জানা আছে। তো tan এ প্লাস বি সূত্র tan এ প্লাস tan বি বাই 1 মাইনাস tan এ tan বি, মানগুলো পুট করে দেখলাম নিচে 0। নিচে 0 মানে কি অবাস্তব কেস, একমাত্র tan π/2 তে কি হয় অবাস্তব কেস আসে। সো এ প্লাস বি সমান কত হবে π/2। দুইয়ের দাগে অতি সংগঠিত দেখো tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 সমান 1 প্রুফ করতে হচ্ছে। দেখো 35 আর 10 কানেক্টিং কিন্তু 45, সো স্টার্ট করলো আমরা tan 45 মানে 1 জানি, আর tan 35 প্লাস 10 সূত্র লিখো tan এ প্লাস বি, সরাসরি গুণ করো উত্তর পেয়ে যাবে। পরে দেখো tan 43 সমান প্রুফ করতে বলছে কি cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2। আমরা ডান দিক থেকে স্টার্ট করি একটু ব্যাপারটাকে, যে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2, তো আমরা cos 2 দিয়ে ভাগ করে দিলে দেখো 1 মাইনাস tan 2 হবে, 1 প্লাস tan 2, আর এই 1 এর পরিবর্তে আমরা কি লিখছি tan 45, কারণ tan 45 সমান 1 হয়। সো tan 45 মাইনাস tan 2 বাই 1 প্লাস tan 45 tan 2, তার মানে tan a মাইনাস b সূত্র। সো tan 45 মাইনাস 2 দ্যাট ইজ tan 43। তো 6 দাগে cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হলে তবে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা 0, sin আলফা প্লাস sin বিটাও 0। দেখো আমরা স্টার্ট করলাম কিরকম, cos আলফা মাইনাস বিটা প্লাস 1, তো cos আলফা মাইনাস বিটা সূত্র cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস 1। এবারে কি করলাম দেখো 2 এর এই যে দুটো স্কোয়ার 0 করছি, আমরা টার্গেট করব কি বলতো, দুটো স্কোয়ারের সমষ্টি আকারে 0 আকারে লেখা। তো সেটা করতে গেলে 2ab টার্ম দরকার, তাই পুরোটার সঙ্গে 2 গুণ করলাম, আর এই দুটো 1, 2টাকে 1 প্লাস 1, ওই 1 প্লাস 1 এর পরিবর্তে লিখলাম sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা sin স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা। সো দুটো রাশি বর্গের সমষ্টির জন্য রাশি দুটো আলাদা করে 0 হবে। বোর্ডে একটা অঙ্ক করলাম tan 68 দিয়ে tan 70 2 tan 50 প্লাস tan 20, একই অঙ্ক 70টাকে শুধু 50 প্লাস 20 আকারে লিখবো। এ প্লাস বি 45 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan এ 1 প্লাস tan বি সমান 2, মানে এটা আমাকে প্রুফ করতে বলেছি কিন্তু। তো আমি স্টার্ট করলাম দেখো এ প্লাস বি সমান 45, সো tan এ প্লাস বি সমান tan 45, tan এ প্লাস বি সূত্র নিলাম tan 45 1 নিলাম, কোনাকুনি গুণ করে দেখো উৎপাদককে মিলানোর জন্য আমরা 1 প্লাস 1 বোথ সাইডে 1 যোগ করলাম, করলে দেখবে উৎপাদক করলে কি হবে 2 চলে আসবে। পরের পার্টটা দেখো tan 22.5, দেখো এ প্লাস বি 45, তাহলে আমি যদি এ ইকুয়ালস টু বি ধরে নিই তাহলে কিন্তু এও 22.5 হবে, বিও 22.5, জাস্ট মান পুট করো তাহলে tan 22.5 ডিগ্রি মান পাবে। পরে দেখো সাতের দাগে যেটা ছিল থিটাকে দুটো অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা যায় যাতে tan আলফা ইজ টু tan বিটা x ইজ টু y হয়। তো আমরা tan আলফা ইজ টু tan বিটা x ইজ টু y, tan আলফা বাই tan বিটা সমান x বাই y। tan গুলোকে যেহেতু অ্যান্সারে দেখো উত্তরটা সাইন কসে আছে, আমরা সাইন কসে কনভার্ট করে যোগ ভাগ প্রক্রিয়া করলাম। কেন না এখানে x মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যোগ ভাগ আকারে আছে, সবসময় মনে রাখবে যোগ ভাগ আকারে থাকলেই যোগ ভাগ করবে, দেখবে পুরো বাকি অ্যান্সারটা চলে যাবে। শুধু ইউজ করবে কি না ওখানে যেহেতু দুটো পার্ট গুলো ছিল x প্লাস ওয়াই সমান আমরা কি করব থিটা লিখবো। পরের অঙ্কটাতে আসি 11 দাগে, দেখো tan আলফা সমান একটা মান, tan বিটা সমান একটা মান দিয়েছে, তবে দেখাও যে sin আলফা বাই sin বিটা সমান x বাই ওয়াই। আমরা সিম্পলি কি করব, tan আলফাকে sin আলফা বাই cos আলফা, tan বিটাকে sin আর বিটা বাই cos বিটা, কোনাকুনি গুণ করে প্রথমটা থেকে x এর মান দ্বিতীয়টা থেকে y এর মান বের করব, দিয়ে জাস্ট বাই আকারে লিখব। তারপরের অঙ্কটা দেখো একই রকম, x আর y কে শুধু সাইন কসে কনভার্ট করার জন্য tan থিটাকে sin থিটা বাই cos থিটা, tan ফাই কে sin ফাই বাই cos ফাই আকারে লিখব, এবং একইভাবে y এর ক্ষেত্রেও লিখে দুটো মান বের করে 1/x মাইনাস 1/y ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এই অঙ্কটা একই রকম মান বসাবে, শুধু tan থিটা মাইনাস বা ফাই মাইনাস থিটা মড আকারে আছে, মানে প্লাস হোক মাইনাস হোক দুই ক্ষেত্রে একই মান আসবে। আমরা শুধু ফর্মুলা লিখে মানগুলো পুট করে হিসেব করেছি, আর কিছু নেই। পরের অঙ্কটাতে আসি, tan বিটা সমান একটা মান দিয়েছে, তবে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস n ইন্টু tan আলফা। দেখো বোর্ডে যে অঙ্কটা করছিলাম পুরো একই রকম, আলফা মাইনাস বিটা আলফাতে কনভার্ট হচ্ছে, সো tan বিটার মানটা পুট হবে, যার সূত্র লিখে tan বিটার মান পুট করে সাইন আর কসে কনভার্ট করো অ্যান্সার পেয়ে যাবে। তারপরের অঙ্কটাতে আসি 4 দেখ, এটা একটু ভাইটাল অনেকটা বড় লেখা। দেখো একটা রিলেশন দিয়েছে -3/2, আমরা কি করব, এই যে একটু আগে যে প্রুফটা করছিলাম যে দুটো যোগফল, এখানে তিনটের যোগফল আকারে 0 দেখাতে হচ্ছে, তাহলে তিনটে করে রাশি যোগফলের সমষ্টি আকারে প্রকাশ করবো। তো সেক্ষেত্রে আমরা 2কে কি করলাম পুরোটার সঙ্গে গুণ করে সূত্র নিলাম, এই 3কে বাম দিকে এনে 1 যুক্ত 1 যুক্ত 1, তার পরিবর্তে দেখো এই যে সাইন স্কোয়ার গামা কস স্কোয়ার গামা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা লিখেছি, দিয়ে দেখো 6টা করে টার্ম আলাদা করে দিয়েছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আকারে চলে এসছে, তার মানে দুটো রাশি বর্গের সমষ্টি 0, সো রাশি দুটি আলাদা করে 0 হয়েছে। পরবর্তীকালে আমরা যে কোনো একটা মানকে ডান দিকে নিয়ে যাব দুটোর, তাদেরকে স্কোয়ার করে যোগ
যোগ করলে আমরা যেমন এখানে পেয়েছি কস আলফা মাইনাস বিটা সমান মাইনাস হাফ, একইভাবে বাকি দুটোও পেয়ে যাব। দেখো এখানে 5 দাগের অঙ্কটাতে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়ালস টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা ইকুয়ালস টু a বাই b। তার মানে আমার একটা জিনিস দেখাচ্ছে যে a b গুলোকে আলাদা করতে বলছে, অর্থাৎ আমি কি করলাম সেপারেশন করলাম, এ গুলোকে একদিকে, মানে এখানে এ যুক্ত টার্ম ছিল বি যুক্ত টার্ম, এ যুক্ত টার্মগুলো বাম দিক, বি যুক্ত টার্মগুলো ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে এ বাই বি করলাম, জাস্ট ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে। 7 দাগে চলে আসি। এই অঙ্কটা একটু স্পেশালি মনে রাখবে, কিরকম অঙ্কটা, ট্যান স্কোয়ার গামার মানটা আলফা বিটাতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে দেখো যে ডাটাটা দিয়েছে সেখানে গামা একমাত্র যে জায়গা আছে আমি ওইটাকে শুধু বাম দিকে রেখে বাকি পুরো টার্মটাকে ডান দিকে নিয়ে গিয়ে সাইন কসে কনভার্ট করলাম। করার পর দেখবে ওখানেও একটা কস আলফা চলে আসবে, ফলে এদিকে যে কস স্কোয়ার আলফাটা ওটাকে উপরে তুলে দাও, দিলে একটা সরল মান চলে আসবে কার, কস স্কোয়ার গামার। এইবার আমি সাইন স্কোয়ার গামার মানটা বের করবো কোন সূত্রে, 1 মাইনাস কস স্কোয়ার গামা, মানটা বেরোলো। এবারে দেখো ট্যান স্কোয়ার গামা মানে সাইন স্কোয়ার গামা বাই কস স্কোয়ার গামা হয়, দুটো মানকে পুট করে দিয়েছি, সো মাইনাস ট্যান আলফা কট বিটা, একদিকে চলে এলে প্লাস চিহ্ন হবে, যেটা প্রুভ করতে বলেছে। 9-3 এইটা খুব ভালো করে বুঝতে হবে, আমাকে এই যে রাশি মানাটা দিয়েছে এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান চাই, তাই তো। তো দেখো কস 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12, তো 5টাকে আমি কি ধরলাম আর cos 5, 12টাকে ধরলাম আর sin 5। মনে রাখবে থিটা থাকলে ফাই ধরবে, ফাই থাকলে থিটা, বা আর অন্য কিছু টার্ম ধরবে। দেখো দুটোকে স্কোয়ার করে যোগ করলে আর সমান কত পাবো আমরা, 13। এবারে দেখো তাহলে রাশি মানটা খুব ছোট্ট রূপ পেলো, 13 cos থিটা মাইনাস 5 প্লাস 12। আমি এই রাশি মানটার ক্ষুদ্রতম বৃহত্তম মান বের করব। আমরা কি জানি, -1 রেসিডেন্ট টু cos থিটা মাইনাস 5 রেসিডেন্ট টু 1, মাইনাস প্রথমে 13 গুণ করলাম, তারপর 12 যোগ করলাম, দেখা যাচ্ছে সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান কত, 25।